আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য ডিমের রেসিপি নিয়ে আসলাম। ডিম দিয়ে আলু দিয়ে রান্না করি। ডিম আর আলু দিয়ে অনেক মজার তরকারি। চলো দেখা যাক কিভাবে রান্না করি আজকে। তা প্রথমে আপুরা আমি এখানে ডিম সিদ্ধ করে নিচ্ছি। দেখো এখানে 9টা ডিম আছে। তা আপুরা এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি। নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা আর মানে আমরা গোস্ত রান্না করতে যে মশলাগুলো নেই ওই মশলাগুলা লাগবে এখানে। কারণ ডিম রান্না করলে গোস্ত রান্না যে মশলা এই মশলাগুলো দিতে হয়। আর এখানে আলু কেটে নিচ্ছি আপুরা। আজকে আলু দিয়ে রান্না করব। এভাবে কেটে নিচ্ছি দেখো গোস্তের মতো করে। কারণ আমার বাচ্চারা বলতেছে আম্মু গোস্ত রান্না করবা। তা আজকে গোস্ত নাই ঘরে, সেজন্য ডিম দিয়ে আলু দিয়ে গোস্তের মতো করে রান্না করে দিব। দেখো ওরা আব্বুরে বলছি এখন গোস্ত আনতে আনতে দেরি হবে। ডিমগুলো হলুদ আর লবণ দিয়ে মেখে একটু ভেজে নিব। আলুতেও হলুদ আর লবণ দিয়ে দিলাম। দেখো আমি প্রথমে কড়াই বসিয়ে দিলাম। কড়াই তেল গরম হয়ে আসলে দিয়ে দিব একটু লবণ। দেখো পুরা এখন ডিমগুলো ভেজে নিব। সাবধানের সাথে এগুলো ছিটে ডিম মাছ এগুলো পুরা খুব সাবধানের সাথে ভাজবা। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে পুরা, বেশি ভাজবো না, না শক্ত হয়ে যাবে। এখন এই তেলের মধ্যে আলুগুলো একটু ভেজে নিব। তা ঘরে যদি তোমার মাছ গোস্ত না থাকে এভাবে ডিম রান্না করে খেয়ে দেখবা, ভালো লাগে। আলু ভেজে নিলাম। এখন এই কড়াইতে আর একটু তেল দিয়ে দিব গরম মশলা আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই দেখো পুরা এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এগুলো একসাথে ভেজে নিব, ভেজে একটু লাল লাল করে নিব। তোমরা পুরা এইভাবে রান্না করে খেয়ে দেখবা, ভালো লাগে। মনে করো ভুনা খাইতে খাইতে তো আর একটা আইটেম কয়বার খাওয়া যায়, ঠিক না? কয়দিন ভালো লাগে। তা আলু দিয়ে রান্না করবা, লাউ দিয়ে রান্না করবা, ডিম কিন্তু অনেক ভাবে রান্না করা যায়। আর সবাই কিরকম জানি না, তবে আমার কাছে ডিম অনেক ভালো লাগে। ডিম তো আমার অনেক পছন্দের। তার যদি আবার হাঁসের ডিম হয় তো আরো ভালো, একবারে মানে সোনায় সোহাগা যেটাকে বলে। তা হাঁসের ডিম পাওয়া যায় না, কারণ মুরগির ডিম নিচ্ছি। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিব লবণ, হলুদ, মরিচের ফাঁকি। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিব পুরা। দেখছো মানে আমি গোস্তে যে মশলা দিই সেম সব মশলা এখানেও দিচ্ছি ডিমের মধ্যে। এখন ভালো করে কষিয়ে নিব। তারপর আমার কষানো হয়ে গেছে। এখন আলু ভেজে রাখছিলাম, আলুটাও দিয়ে দিই। আলুটা দিয়ে একটু পানি দিতে হবে, অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। দেখো পুরা পানিটা দিয়ে ভালো করে নাড়া দিয়ে একটু কষিয়ে নিব। ঢেকে দিলাম। এই দেখো পুরা 5 মিনিট পরে কষানো হয়ে গেছে। এখন আমি তরকারি ঝোলটা দিয়ে দিব। দেখো পুরা ঝোল কি বলে বলো তো, ময়মনসিংহে মৌ মৌ দিলাম। কি করতাম এখন মৌ দিয়ে আলবাম, এই যে মৌ দিয়ে আলছি দেখছো। পুরা তরকারিটা বলক চলে আসছে, বলক নাকি ফাগর ফাগর উঠছে। এখন ডিমগুলো দিয়ে দিব। ময়মনসিংহে বলে কিন্তু আন্ডা, আন্ডা বলে, আন্ডা কষাই, আন্ডা কষানি, আন্ডা রান্দা এটি বলে আর কি। তরকারিটা হয়ে আসছে পুরো, আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। এই দেখো এখন কেতাম কেতাম তরকারি হচ্ছে, কেতাম তরকারিটা নামাইলাম। আর হুগান যেত না, হুগা হুগারতেছে।
পুরা নামাই নিচ্ছি, দেখো একটা বাটিতে করে তোমাদের দেখাইতেছি। দেখো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা। পুরো আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবা, কমেন্ট করবা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবা। পুরা আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।